নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি পুরানো দিনের একটি নিরামিষ রেসিপি দেখাবো। আজ দেখাবো ছানার ডালনা রেসিপিটি। কোনো পুজো আচ্চা বা বাড়িতে নিরামিষ দিনের জন্য এটি কিন্তু একটি পারফেক্ট রেসিপি। এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। চলুন আজকে ছানার ডালনার নিরামিষ রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমি বাড়িতে কিছুটা ছানা কাটিয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রামের মতো ছানা কাটিয়ে নিয়েছি। সেটাকে জল ঝরিয়ে নিয়েছি। 15 থেকে 20 মিনিট জল ঝরিয়ে নেবার পর ছানাটাকে আমি একটি বড় পাত্রে নিয়ে নেব। তারপরে এর মধ্যে এক এক করে কিছু মশলা অ্যাড করব 1/4 চামচ লবণ, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ লাল লঙ্কার পাউডার, হাফ চামচ গরম মশলা পাউডার, হাফ চামচ গ্রেট করা আদা, হাফ চামচ চিনি, আর বাইন্ডিং এর জন্য অ্যাড করব 3 থেকে 4 চামচ ময়দা। এবারে এই সমস্ত উপকরণগুলো একটু স্মুথ করে হাতের সাহায্যে মেখে নেব। আমি এখানে ঠিক এইভাবে ছানাটা কিন্তু ভালো করে মেখে নিলাম। ছানাটা কিন্তু আমার এখন ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি হাতের মধ্যে 1 চামচের মতো ঘি নিয়েছি। এই ঘি দিয়ে ছানাটাকে আবারও একবার মেখে নেব। এতে কোপ্তার টেক্সচারগুলো কিন্তু ভালো আসবে। আর বাদবাকি ঘিটুকু আমি হাতের তেলের মধ্যে নিয়ে সেখান থেকে বল আকারে কেটে নেব এবং ভেতরে একটু ছোট ছোট করে কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছি, সেটা ভেতরে স্টাফ করে দেব। এইভাবে প্রতিটা বলের মধ্যে আমি এইভাবে একটু কাজু আর একটু কিশমিশ নিয়ে স্টাফ করে দেব। এতে করে ছানার কোপ্তাটা যখন খাওয়া হবে তখন এই কাজু কিশমিশগুলো মুখে পড়লে ভালো লাগবে। এইভাবে ছানার ডোটা থেকে একটু একটু করে কেটে নিয়ে বলের আকারে এরমভাবে শেপ দিয়ে নেব। আমার এখানে সমস্ত ছানার বলগুলো শেপ দেওয়া রেডি। এবারে একটি মশলা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নেব 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চামচ লবণ, আর হাফ চামচ গরম মশলা। এবারে একটু পরিমাণ মতো জল দিয়ে সেটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি কোপ্তাগুলো ফ্রাই করার জন্য। তেলটা গরম হলে এক এক করে আমি সমস্ত কোপ্তাগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমাদের খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে কোপ্তাগুলো বাইরে থেকে পুড়ে যাবে, ভেতর থেকে হবে না। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কোপ্তাগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে আমি 2টো আলু একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং আলুটাও আমি ভালোভাবে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে আলুগুলো তুলে নেব। এরপরে কড়াইতে যে তেল ছিল তার থেকে একটু তেলের পরিমাণটা কমিয়ে নেব এবং আমি অ্যাড করব কিছু গরম মশলা। দিয়ে দেব 1 ইঞ্চি দারচিনি, 3 থেকে 4টি ছোট এলাচ, 2টি বড় এলাচ, 3 থেকে 4টি লবঙ্গ, একটি জয়িত্রী, একটি তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, আর 1 চামচ গ্রেট করা আদা। এবার সমস্ত উপকরণ দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। অন্যদিকে আমি একটি টমেটো, এটা একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও এবারে অ্যাড করে দেব। সেটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, মশলার পেস্টটা, সেটা এবারে অ্যাড করে দেব।
এবার দিয়ে তেলের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, একদম লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে। কষানোর এই পর্যায়ে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন অ্যাড করে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুর টুকরোগুলো দিয়েও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ কাপের মতো কড়াইশুঁটি, সেটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরোটা মেশানো হয়ে গেলে ভালোভাবে দিয়ে দেব 250 ml এর মতো গরম জল। অ্যাড করার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পর কিন্তু আমার আলুগুলো এখানে সিদ্ধ হয়ে যাবে। তারপরে অ্যাড করে দেব হাফ চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নিরামিষ রান্নায় একটু মিষ্টির প্রয়োগ ভালোই লাগে। এরপরে যে ছানার কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। এবারে অ্যাড করে দিলাম একটু কুচানো ধনেপাতা, সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটি এখানে আমার প্রায় হয়ে এসেছে। শেষ মুহূর্তে অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলা আর হাফ টিস্পুন ঘি। শেষে আবারও একবার সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার এখানে ছানার ডালনা। শীতকালীন একঘেয়ে সবজি খেয়ে যখন আর খেতে ভালো লাগবে না, তখন এই ছানার ডালনা রেসিপিটি কিন্তু নিরামিষ দিনের জন্য একটা অনবদ্য রেসিপি হয়ে উঠতে পারে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করে জানাবেন আপনাদের এই ছানার ডালনা রেসিপিটি নিরামিষ দিনে কেমন লাগলো। এই ধরনের আরও রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিয়ে দেবেন আর বেল আইকন বাটনটি অন রাখবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশনগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।